পরবর্তী স্টেশন সল্ট লেক স্টেডিয়াম, দরজা বাঁদিকে খোলা হবে। Next station is Salt Lake Stadium. Doors will open on the left. 4 নম্বর গেট থেকে গেলে ভিভিআইপি টিকিট পাওয়া যাবে, তাই তো? তো চলো আমরা গিয়ে দেখি 4 নম্বর গেটে ভিভিআইপি টিকিট পাওয়া যায় কিনা। টিকিট পাওয়া যাচ্ছে, কত লাইনও হচ্ছে সেগুলোও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো দেখা যাক। আমরা যাচ্ছি সল্ট লেক স্টেডিয়ামে, দেখা যাক টিকিট পাই কিনা। তো এখন আছি বালিগঞ্জ ছাড়ছে আমাদের, ঠিক আছে, ট্রেন। তো 3 জন মিলে টিকিটের খোঁজে যাচ্ছি। বুক মাই শোতে তো কিছু পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? তো দেখা যাক কি হয়, টিকিট পাওয়া যায় কিনা। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমরা যাচ্ছি 6 জুনের টিকিটের জন্য সল্ট লেক স্টেডিয়ামে। তো টিকিট পাওয়া যাচ্ছে না অনলাইনে, তোমাদের যেটা বলছিলাম। এক্সাইটমেন্ট আছে, সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ, ঠিক আছে? আমরা 3 বন্ধুরা মিলে যাচ্ছি, দেখা যাক টিকিট পাবো কিনা এখন বলতে পারছি না। সিচুয়েশান কি, অফলাইনে নাকি টিকিট দিচ্ছে, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা দেখবে, আমি চেষ্টা করবো তাড়াতাড়ি আপলোড করার। তো যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, চেষ্টা করবো কীভাবে আসবে ডিটেলসগুলো দেওয়ার। আমরা যাচ্ছি সাউথ কলকাতা থেকে, এখন শিয়ালদা স্টেশনে আছি। তো শিয়ালদা স্টেশন থেকে যাচ্ছি, যাবতীয় ডিটেলস ভিডিওর মধ্যে তোমাদের আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ওইটা হচ্ছে শিয়ালদা মেট্রো, ঠিক আছে? শিয়ালদা মেট্রো করে আমরা যাচ্ছি। তো এখান থেকে বাসে করেও যাওয়া যায় আর মেট্রো করেও যাওয়া যায়। এখন মেট্রো হয়ে গেছে ইজি। তো আজকে হচ্ছে ভোটের রেজাল্টের দিন, ঠিক আছে? যার জন্য পুরো সুনসান হয়ে আছে। আর এটা শিয়ালদা মেট্রোর মধ্যে, মেট্রোর ভেতরে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ থাকে না। তো এই অবধি আপাতত মেট্রো, বেশি ডিটেলসে দেখাবো না। তো ডিটেলসও তোমাদের বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চেষ্টা করবো যতটা ডিটেলস ইনফরমেশান তোমাদের দেওয়া যায় ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। আর এটা দেখতে পাচ্ছ মেট্রোর একটা পুরনো যে মেট্রো ছিল সেই হিসাবে ভেতরে আর্ট করা আছে খুব সুন্দরভাবে। আর এটা মেট্রোর ভিতরে আজকে জানি না এত শুনছেন কেন। সল্ট লেক স্টেডিয়ামে যাচ্ছি। তো স্টেশন একটা শিয়ালদা থেকে একটাই স্টেশন আছে, মানে ফুলবাগানের পর হচ্ছে সল্ট লেক স্টেডিয়াম। তো টিকিটের প্রাইস হচ্ছে 10 টাকা টিকিট প্রাইস নিয়েছে। চলো আমরা গিয়ে মেট্রো থেকে নেমে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? এরা সবাই আছে। তোমাদের বলে রাখি, তোমরা যারা শিয়ালদা থেকে বাসে করে যেতে পারবে, মানে যারা হাওড়া থেকে আসছো বা অন্যান্য জায়গা থেকে, বর্ধমান হতে পারে বা বারাইপুর থেকে, লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, বিভিন্ন এলাকা থেকে আসতে পারো। তো তোমরা যারা আসতে চাও, শিয়ালদা থেকে যারা যেতে চাও, শিয়ালদা থেকে ইজিলি বাস সল্ট লেক স্টেডিয়ামের ওখানে চলে যাবে, তোমরা ইজিলি যেতে পারবে। মানে ভাড়া ওই 20, 25, 30 টাকা এরকম ভাড়া নেয়। আর একটা স্টেশন বিধাননগর, মানে সল্ট লেক স্টেডিয়ামের কাছাকাছি যে স্টেশন আছে বিধাননগর, ওখান থেকেও 30-35 টাকা হচ্ছে অটো ভাড়া, বাস ভাড়া এরকম প্রাইস পড়ে। বাস ভাড়া আরও কম পড়ে নর্মালি। এখন মেট্রো হয়ে গেছে, আমরা ইজিলি সল্ট লেক স্টেডিয়াম একদম মেট্রো করে চলে যেতে পারবো একটা স্টেশনের পর, ঠিক আছে? ওখানে গিয়ে দেখছি কেমন টিকিট কেমন কি পাওয়া যাবে। একটা মানে ভাইটাল ম্যাচ, আজকে 4 তারিখ, কালকে 5 তারিখ, 6 তারিখে খেলা, ঠিক আছে? তো যাবতীয় আপডেট দেওয়ার চেষ্টা করছি। যারা শিয়ালদা থেকে যেতে চাও বাসে যেতে পারবে, মানে অন্যান্য লোকেশন থেকে আসছো যারা, তো ইজিলি বাসে যেতে পারবে। আর মেট্রো করে 10 টাকার টিকিট খরচা, ইজিলি তোমরা যেতে পারবে। তো বাকি আপডেট তোমাদের দিতে থাকছি, দেখতে থাকো। Next station is Salt Lake Stadium. Doors will open on the left. Please mind the gap between the train and the platform. अगला स्टेशन सॉल्ट लेक स्टेडियम, दरवाजे बाईं ओर खुले। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। পরবর্তী স্টেশন সল্ট লেক স্টেডিয়াম, দরজা বাঁদিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবে। সল্ট লেক স্টেডিয়ামে আমরা অলরেডি চলে এসেছি। প্রেজেন্ট টিকিট এবার কি হবে আমরা জানি না, কতটা কি হচ্ছে। তো এখান থেকে সল্ট লেক স্টেডিয়ামে দারুণ ভিউ, তোমাদেরকে মেট্রো করে আসছিলাম, ভিউটা দেখালাম, তোমরা দেখলে, মানে দারুণ ভিউ লাগছে। স্টেডিয়াম মেট্রোতে নেমে গেছি, ঠিক আছে? মানে শিয়ালদা থেকে আমাদের আসতে মাত্র 5 মিনিট লেগেছে। টিকিট মূল্য তোমাদের বলেছি 10 টাকা। এখান থেকে ক নম্বর গেট থেকে যেতে সুবিধা হবে এটা আমি দেখে তোমাদের বলছি, আর কতক্ষণ টাইম লাগছে সেটা তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? তো এইভাবে জামা কাপড় শুকানো যায়, ঠিক আছে? রোদের মধ্যে কোনো অসুবিধা নেই। আমরা আপাতত রাস্তায় বেরিয়ে গেছি। আর এটা হচ্ছে গেট নাম্বারটা দেখা হলো, এটা ক নম্বর গেট? এ গেট নাম্বার এ থেকে বেরিয়েছি। তাও আমি স্ক্রিনে দেখিয়ে দেবো এক্স্যাক্টটা কত নম্বর গেট থেকে বেরোলাম।
তো সামনে বা কাউকে তোমরা যে পুলিশরা আছে জিজ্ঞাসা করলেই বলে দেবে, ইজিলি তোমরা স্টেডিয়ামের কাছে চলে আসতে পারবে। টিকিটটা ক নম্বর গেট থেকে গেলে সুবিধা হবে? 1 নম্বর গেটে যদিও ভিআইপি টিকিট দেওয়া হচ্ছে। 1 নম্বর গেটে ভিআইপি টিকিট? হ্যাঁ, 1 নম্বর গেটে ভিআইপি দেওয়া হচ্ছে, 4 নম্বর গেটে নর্মাল টিকিট দেওয়া হচ্ছে। আচ্ছা, তো আমাদের তো ভিআইপি টিকিট লাগে না, আমরা ভিভিআইপি, তো আমরা 4 নম্বর গেটে যাবো। 4 নম্বর গেটে যাবো আমরা। আচ্ছা, তো 4 নম্বর গেট থেকে গেলে ভিভিআইপি টিকিট পাওয়া যাবে, তাই তো? তো চলো আমরা গিয়ে দেখি 4 নম্বর গেটে ভিভিআইপি টিকিট পাওয়া যায় কিনা। টিকিট পাওয়া যাচ্ছে, কত লাইনও হচ্ছে সেগুলোও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো দেখা যাক। আমি বলে দিই, তো একটা দাদার সাথে দেখা হলো, ঠিক আছে, যেতে যেতে। তো 1 নম্বর দাদা হচ্ছে অনলাইন বুক মাই শো থেকে কেটেছিল, তো বুক মাই শো থেকে কেটেছে। তো যারা টিকিট রিসিভ করবে, ঠিক আছে, অফলাইনে টিকিট রিসিভ করতে হলে তোমরা 1 নম্বর গেটে যাবে। তো 1 নম্বর গেট থেকে তোমরা টিকিট রিসিভ করতে পারবে। এবার যদি কোনো রকম চেঞ্জ হয় সেটা তোমরা জেনে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর অনলাইনে তো অনেকেই কেটেছে, দাদাও বলছিল যে সার্ভারে খুব প্রবলেম হচ্ছিল, মানে একসাথে অনেক মানুষ তো এসে টিকিটগুলো কাটছিল, একটা বিশাল পরিমাণে ক্রেজের ব্যাপার আছে। আর আমরা চলেই এসেছি, অপোজিটে স্টেডিয়াম দেখা যাচ্ছে, ঠিক আছে। আর লাস্ট ম্যাচ, দেখা যাক টিকিট পাবো কি না, একটা এক্সাইটমেন্ট, খুব ইচ্ছা আছে খেলাটা দেখার। তো এসছি, জানি না লাক কী হবে, টিকিট আজকে পাবো কি পাবো না, এত পরিমাণে ডিমান্ড কি করবে কেই জানি। তো আমরা 1 নম্বর 2 নম্বর গেট থেকে পার হয়ে আসলাম, ঠিক আছে। তো অনেকে তো বলছে টিকিট আর পাওয়া যাবে না, তো এনার্জি দেখেও বুঝতে পারছে একটু কষ্ট হচ্ছে, কি হয় এখন কে জানে। 4 নম্বর গেটে কাছাকাছি চলে এসেছি। তো 4 নম্বর গেটে গেলে এবার বুঝতে পারবো কি হচ্ছে, ঠিক আছে। ওরা দুজন এগিয়ে এগিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়, বোঝা যাচ্ছে না, সম্ভাবনা যেন কমেই আসছে, পাওয়া যাবে। তো পুরো সোল্ড আউট। অনলাইনে কেমন কখন কিভাবে দিয়েছে, অনেকজন তো এসছে অনলাইনে টিকিট নিচ্ছে, ঠিক আছে। 1 নম্বর গেট থেকে টিকিট দিচ্ছে অনলাইনে, যেটা আগেও তোমাদেরকে বলেছি। আর নর্মালি তো সোল্ড আউট 68,000-এর মতো টিকিট মানে কভার হয়েছে। তো তার মধ্যে তো 68,000 পুরো সবার জন্য, দর্শকের জন্য না। যেমন মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহাবাটার এরকম ক্লাবে অনেক বেরিয়ে যায়। এবার বড় বড় প্রমোশন যে কোম্পানিগুলো আছে তারাও নেয়, সার্কুলেট করে, তো এইভাবে অনেক মাইনাস হয়ে যায়। কিন্তু তাও মানে টিকিট অনলাইনেই পুরোপুরি ছেড়েছে বলছে, তো কতটা কি হচ্ছে জানি না। আর এই যে সল্টলেক স্টেডিয়াম, ঠিক আছে, মানে ডিটেলস একটু বলে দিই যে 25শে জানুয়ারি 1984 মানে কনস্ট্রাকশান কমপ্লিট হয়ে আর কি ওপেন করা হয়। আর সবচেয়ে বেশি যদি বলা যেতে পারে স্টেডিয়ামে অ্যাটেন্ডেন্স হয়েছিল 1,30,000 থেকে 33,000 মানুষ। লাস্ট হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল, ঠিক আছে, ম্যাচ খেলার সময় সবচেয়ে বেশি ক্রাউড হয়েছিল। তো দেখা যাক, এটা সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ, সেই হিসাবে তো ক্রাউড খুব ভালো মতোই হবে, অনেক বাইরে থেকেই আসবে। যদি আমি একটা ডিটেলস বলে দিই, যারা বাইরে থেকে আসছো, মেদিনীপুর, বর্ধমান বা এদিকে দীঘা থেকে যদি বলি, মালদা, বিভিন্ন জায়গা থেকে আসছো, নিয়ারেস্ট যারা এয়ারপোর্ট হয়ে আসছো তাদের জন্য বলে দিই, এখান থেকে সল্টলেক স্টেডিয়ামের ডিস্টেন্স 14 কিলোমিটার কাছে, 13-14 কিলোমিটার, ঠিক আছে। ওটা হচ্ছে নেতাজি বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আছে, ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, 13-14 কিলোমিটারের ডিস্টেন্স। আর এখান থেকে দেখা যাচ্ছে স্টেডিয়াম, দেখতে পাচ্ছি চলে এসছি, কিন্তু কী হবে এটা বুঝতে পারছি না। তো রোদ আছে, গরম লাগছে, তো গরম কোনো ব্যাপার না। আজকের এক্সপিরিয়েন্সটা অন্যরকম, যে স্টেডিয়ামে যারা আসতে চাইছো, আর যারা শিয়ালদা থেকে আসতে চাইছো, আমি বলবো মেট্রো করে আসো। মেট্রো করে আসলে সুবিধা হবে, কেন বলো দেখি, মানে শিয়ালদা থেকে আমাদের নর্মালি 10 মিনিটের মধ্যে আমরা কভার করলাম, ঠিক আছে। শিয়ালদা থেকে আমরা মেট্রো করে 5-7 মিনিটের মধ্যে চলে আসা যাবে ইজিলি। তো যারা শিয়ালদা থেকে আসছো, মেট্রো করে আসছো, ইজি একদম, বাসে করে আসার থেকে ভালো। আর যারা উল্টো দিক থেকে আসছো, দীঘা, মেদিনীপুর থেকে যারা আসছো বা বর্ধমান থেকে আসছো, তারাও শিয়ালদা হয়ে বা বিধাননগর হয়ে আসতে পারো। বিধাননগর হয়ে আসলে তোমরা ইজিলি এখান থেকে 20-25-30 মিনিটের মধ্যে বাসে করে বা অটো করে তোমরা ইজিলি চলে আসতে, কোনো প্রবলেম হবে না। লোকেশান গুগল ম্যাপসে, ঠিক আছে, তোমরা দেখে নেবে, আমি ডেসক্রিপশানে গুগল ম্যাপসের লিঙ্ক দিয়ে দেবো। কী হচ্ছে এখন জানি না। আর কোনো যদি কোশ্চেন তোমাদের কোয়ারিজ থাকে, তোমরা কমেন্ট সেকশানে জানিও, চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার, ঠিক আছে, অ্যান্সার দেওয়ার। আর আমি নর্মালি স্পোর্টস রিলেটেড ভিডিও আপলোড করি, যারা জানো না একবার দেখে নিতে পারো, চেক করতে পারো। সব ধরনের স্পোর্টস রিলেটেড ভিডিও তোমরা পাবে চ্যানেলের মধ্যে, বাংলার মধ্যে, ঠিক আছে। তো দেখাই লাস্ট কী হচ্ছে সেটা তোমাদেরকে জানাচ্ছি, ঠিক আছে। তো খুবই দুঃখের খবর, ঠিক আছে। তো কোনো রকম টিকিট পাওয়া যাচ্ছে না, মানে আমরা 4 নম্বর গেটেও চলে এসেছি, ঠিক আছে। 4 নম্বর গেটে এসেও কোনো রকম টিকিট পাওয়া যাচ্ছে না। আর এদের একটু মুখগুলো দেখে নাও, ঠিক আছে, খুব
ভালো লাগছে, ফিলিংসটা খুব ভালো লাগছে। টিকিট পাচ্ছি না, কি আর বলবো, কিছু বলার নেই। মানে আলাদা এক্সাইটমেন্ট ছিল যে টিকিট পাবো, ভিআইপি বলছিলাম ভিডিওতে না, আরেকজন ভিআইপি টিকিট আমাদের দেবে 4 নম্বর গেটে, কিন্তু কোনো টিকিট নেই, অফলাইনে কোনো টিকিট নেই। ঠিক আছে, বলে দিচ্ছি তোমাদেরকে, যারা আসছো অনলাইনে যারা কেটেছো 1 নম্বর গেটে বুক মাই শোতে টিকিট এখান থেকে স্ক্যান করিয়ে তোমরা টিকিট নিয়ে নিতে পারবে। 4 নম্বর গেটেও স্ক্যান করে, 1 নম্বর গেটেও স্ক্যান করে তোমরা টিকিট নিয়ে নিতে পারবে। আর যারা জার্সি নিতে চাও, জার্সি এখানে ভালো মতো আছে, পেয়ে যাবে। ময়দান মার্কেটে যারা কষ্ট করে গিয়ে নিতে চাইছো ওখান থেকে নিতে পারো, ভালো কোয়ালিটি যদি নিতে চাও ওখান থেকে নিতে পারো। আমি এখানে একটু কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি। দুঃখের কথাটা একটু কমই বলি, ঠিক আছে, পাওয়া যাচ্ছে না, কিন্তু চেষ্টা আমরা কিন্তু এখন হাল ছাড়িনি। ঠিক আছে, দেখা যাক। 4 নম্বর গেট থেকে আমরা আছি, তো জানি না কি হবে, চেষ্টা করছি, যদি পাই তো ভালো হবে। আর কি বলবো, আর কিছু যদি তোমাদের জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর ফুটবল স্পোর্টস রিলেটেড ভিডিও মানে বলতে গেলে একবার চ্যানেলটা তোমরা চেক করো যারা নতুন দেখছো, তো স্পোর্টস রিলেটেড অনেক ভিডিও করি, সাবস্ক্রাইব করতে পারো নতুন যদি ভিডিও এরকম দেখতে চাইছো। আর নেক্সট আপডেট আমরা দেওয়ার চেষ্টা করবো, আলটিমেটলি আমরা পাবো কি পাবো না সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। এই ভিডিওটা এখানে ক্লোজ করলাম, আর কোনো রকম কোশ্চেন থাকলে জানিও। এদিকে হচ্ছে তোমার টিকিটের এখান থেকে রিসিভ করছে, আর এখানে দেখতে হচ্ছে জার্সি তোমরা এখানে পেয়ে যাবে।